ব্যাপক জনসংযোগে টাঙ্গাইলে 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগ নাম দিয়ে যাত্রা শুরু করেছিল দলটি। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলে তরুণ শেখ মুজিব ছিলেন যুগ্ম সম্পাদক। 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামে অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় দলটি। এর কয়েক বছরের মধ্যেই শেখ মুজিব হয়ে ওঠেন দলটির প্রধান নেতা। ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সবখানেই নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। 1981 সালে দলের কাণ্ডারির দায়িত্ব নেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে প্রথমে 1996, পরে 2009 আর সর্বশেষ 2014 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বর্তমানে জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন দলটির নেতারা। গুপ্ত হত্যার যে চ্যালেঞ্জ, সেটাকে মোকাবেলা করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা রাখা, বাংলাদেশের জনগণের জীবনের শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও গণতন্ত্র সেটাকে সুসংহত করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অসাম্প্রদায়িক দল হিসেবে জঙ্গিবাদ এবং গুপ্ত হত্যা বন্ধে কঠোর হতে হবে। আওয়ামী লীগের চ্যালেঞ্জ এখন এই ধর্মীয় মৌলবাদ ঠেকানো। এটা ঠেকাতে গেলে আরও যে সমস্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাম যে সংগঠনগুলি রয়েছে তাদেরকে সকলকে নিয়ে তার এই মৌলবাদ, সাম্প্রদায়িকতা, এই জিনিসগুলি মোকাবেলা করতে হবে। 67 বছর আগে 1949 সালে এই রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ। বর্তমানে দেশে যখন জঙ্গিবাদ এবং উগ্র সাম্প্রদায়িকতাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তখন এগুলো দমন করাই আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি তারা এও বলছেন, জনগণকে সম্পৃক্ত করতে আরও বেশি সাংগঠনিক কর্মসূচি দেওয়া প্রয়োজন দলটির জন্য। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।